হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে নতুন একটা ভিডিও বলতে এটা হচ্ছে নরসিংদী জেলার একটা বিখ্যাত একটা ঐতিহ্যবাহী হাট। আর এই হাটটি বসে হচ্ছে শনিবার দিন। শনিবার দিন হচ্ছে সাপ্তাহিক সবচেয়ে বড় হাটটি বসে থাকে। যাই হোক, এখানে এসে সত্যি অনেকটা আমি যেটা দেখতে পেলাম যে এটা পুরনো ঐতিহ্যবাহী একটা বাজারের মধ্যে অন্যতম একটি বাজার। আর নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে এটা গরু ছাগল, তারপর হচ্ছে হাঁস মুরগি, তারপর পশু পাখি, পাখিদের জন্য কিন্তু একটা রাজ্য বলা চলে। এই বাজার নরসিংদীর মধ্যে হচ্ছে একটাই বাজার যেখানে হচ্ছে পাখিদের মিলন মেলা বসে থাকে। কবুতর, পাখি, বিড়াল, তারপর খরগোশ সব কিছু এই বাজারে বিক্রি হয়ে থাকে। এইখানে হচ্ছে যে দেখুন, এটা মুরগি না কবুতর, আসলে এটা মানে কোন প্রজাতির এটা বলা মুশকিল। এখানে অনেক দামি দামি কবুতর, তারপর হচ্ছে বিভিন্ন বাচ্চা, এগুলা মানে পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে আমি যেটা দেখলাম যে কবুতরের হাটের জন্য বিখ্যাত বলা চলে। অনেক দামি দামি কবুতরের জোড়াও কিন্তু এখানে আছে। যাই হোক, সব কিছু মিলেই কিন্তু এই বাজারটা হচ্ছে ঐতিহ্যবাহী এবং সেরা একটা বাজার। দেখুন কত সুন্দর এখানে কবুতরগুলো। আমার দেখে আসলে একটা মনের ভিতরে একটা ইচ্ছা জাগতেছে যে আমি এই কবুতরগুলো কিনবো কি না, নতুন করে খামার শুরু করব নাকি, এরকম বিভিন্ন প্রকার চিন্তাভাবনা মাথায় আসতেছিল। যাই হোক, সবশেষে এইগুলো ঘোরাঘুরি করতেছিলাম। আরেকটা কিন্তু আপনাদের জন্য আকর্ষণ একটা জিনিস রয়েছে, সেটা আমি দেখাবো। আর সেটা দেখার আগে একটা কথা বলি যে আমার অনেক দিন ধরে আপনাদের মাঝে ব্লগগুলো আমার কন্টিনিউ করা হয় না। যাই হোক, আমি যখনই কোনো কিছুতে ঘুরতে যাই বা কোনো কিছু দেখতে যাই, সেটা আপনাদের কাছে শেয়ার করি। এটা নিয়ে আমার ব্লগ ভিডিওগুলো তৈরি করা হয়। এখন দেখাবো হচ্ছে পাখি। আর এই এত পাখি আমি একসাথে কখনো আগে দেখি নাই। দেখুন যে খরগোশ, পাখি, সব কিছুই হাটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে আমরা এই পাখিগুলো সত্যি অনেক সুন্দর লাগতেছে, তাই না? অনেক সুন্দর। এগুলো কি বার্ড জানি বলে এগুলো, বাট আমার সঠিক খেয়াল নাই। এই বার্ডগুলো অনেক সুন্দর। আর এখান থেকে শুধু এই প্রজাতির না, ঘুঘু পাখি আছে, খরগোশ, টিয়া, ময়না, তারপর বিভিন্ন প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। যারা যারা ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত দেখতেছি একটু আকর্ষণ নিয়ে একটা মানুষ দেখতেছে, অনেকে কেনাকাটা করতেছে, আবার অনেকে এমনিতে আমার মতো আসছে যারা দেখতে শুধু, তারাও অনেকে আছে এখানে। আর যারা পাখি পছন্দ করেন তারা অবশ্যই এই হাট থেকে পাখি কালেক্ট করতে পারেন। অনেক ভালো ভালো বার্ড আছে যেগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর জোড়া এখানে পাওয়া যায়। আর আমার সত্যি একটা জিনিস আমি কল্পনা করি না যে এত পাখি হাটে উঠে। পাখি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন, আমি নামও বলতে পারি না এত পাখি এখানে। এগুলো আপনারা অবশ্যই দেখেন যে কত সুন্দর এই হাটটা। এই হাটের ভিডিওটা শুধু পাখি না, আমি আবারও বলি, পাখি, তারপর হচ্ছে খরগোশ, বিড়াল, তারপর ঘোড়া, সব কিছুই হাটে উঠে থাকে। আর এই হাটটা এর জন্যই বিখ্যাত বলা চলে। কবুতর কবুতর তো এটা আমি কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এত কবুতর এই হাটে। আর যারা কবুতর পছন্দ করেন বা কবুতর যারা লালন পালন করেন, তারা অবশ্যই হাটতে বিক্রি করার জন্য কিংবা কেনার জন্য সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট এই হাটটা আমি সাজেস্ট করব আপনাদের। যাই হোক, আমি এদিকে এটা আসলে কি নিজেও আমি বুঝতেছি না, এটা এত সুন্দর দামি হয়তো বা মুরগিটা। এটা কি জাতের মুরগি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে যারা হাঁস পছন্দ করেন, এই যে দেখেন কত হাঁসের বাচ্চা, তারপর হচ্ছে এখানে হাঁস যারা কিনতে খেতে চান বা পালতে চান, তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এত হাঁস কি বলবো, এই বাজারটা আসলে আমার মাথায় কাজ করতেছে না। সব কিছু এত বেশি বেশি যে মানুষ আসলে অ্যাভেলেবেল এখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারবে। আর ছাগল, গরু এগুলা তো আছেই, মহিষ, ভেড়া, সব কিছু এই বাজারে এই হাটে পাওয়া যায়। এই হাটটা যারা ভিডিওটা দেখবেন, যারা পরিচিত, তারা অবশ্যই চিনবেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা বাজার। এই বাজারে আমি আসলে ভিডিওটা এত বেশি লং করব না, এখন একটু কাঁচা বাজার ঘুরে টুরে তারপর আমি চলে যাব। আর এই কাঁচা বাজারটা হচ্ছে বেশিরভাগ আমি হয়তো বা এখন যে সময় আসছি সেই সময়ে এত বেশি জমজমাট না, জমজমাট হবে মেবি বিকেল থেকে, কারণ যারা কর্মজীবী বা মানুষ চাকরিজীবী সবাই এখান থেকে হাট বাজার করে, সেটা হচ্ছে বিকেলের পরপর, অফিস ছুটির পরপর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।